মেহেদী হাসানকে আমরা পেয়েছি। আমরা অত্যন্ত খুশি এবং গর্বিত যে মেহেদী হাসান আমাদের আশ্বাস দিয়েছেন যে কিছু গরিব দোস্ত পরিবারের হাতে কিছু মশারি এবং কম্বল বস্ত্র বিতরণ তুলে দেবে। এটা পেয়ে আমরা এই ঘোড়দৌড় কমিটির পক্ষ থেকে হাম্পা পরিবারকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানাই এবং মেহেদী হাসানকে অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানাই। আর যদি হাম্পা পরিবারের কেউ অনুষ্ঠান দেখে থাকে, আমরা মেহেদী হাসানের কাছে অনুরোধ করছি যে আরো কিছু একটু ভালো যদি ওর সঙ্গে দেয় তো আমরা এই ঘোড়াদৌড় কমিটি অত্যন্ত খুশি হব। এখন আমি মেহেদী হাসানকে একটা গান শোনাতে অনুরোধ করছি। তো এইরকম বিভিন্ন প্ল্যাটফর্মে যদি আমাকে আহ্বান করা হয়, সে ফাংশন চাই, মই ছাড়া, ঘোড়া ছাড়া, এছাড়া বিভিন্ন ক্লাবে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে ইনভাইট করলে আমি যাব। সেইখানকার মানুষগুলোকে আমি সৎ পথে ভালো পথে নিয়ে আসার জন্য, ভালো কাজ করানোর জন্য আমি তাদেরকে আগ্রহী করব। তো সবার রিকোয়েস্টে যে গানের কথা হচ্ছে, তো একটা গান আমি পরিবেশন করছি। মাঝে মাঝে তোর কাছে জেনে শুনে হেরে যাই, কিছু কথা বলে ফেলি, কিছু কথা ছেড়ে যাই। অচেনা সকাল হোক, উদাসী বিকেল হোক, বারে বারে মনে হয় তোর হাতে মরে যাই, তোর হাতে মরে যাই। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তো অসংখ্য ধন্যবাদ জানিয়ে এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে যদি ইনভাইট করেন আমি আসব এবং তাদেরকে যথাসাধ্যভাবে সহযোগিতা করার চেষ্টা করব। জয়নগর 2 নম্বর ব্লকের বকুলতলা গ্রামের মানুষজন দীর্ঘ 14 বছর ধরে একটা ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান চালিয়ে আসছে। এর সাথে সাথে বিরাট ঐতিহাসিক ঘোড়া দৌড় প্রতিযোগিতা, এটা সত্যি একটা মানে আমাদের গ্রামের মানুষের কাছে এটা একটা ঐতিহ্য এবং এটা একটা বিনোদনের একটা প্ল্যাটফর্ম। আমরা এখান থেকে প্রচুর গ্রামের মানুষজন এখানে আমরা প্রচুর আনন্দ নিয়ে থাকি। তো এই বিনোদনমূলক যে প্রোগ্রামগুলোকে আমি কখনো ছোট করতে চাই না। এর সাথে সাথে আমি সাবিরদাকে ধন্যবাদ জানাবো। জয়নগর 2 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সদস্য আছেন, এছাড়া আমাদের জুলফিকার সর্দার আছে। এনারা একটা প্রোগ্রাম রেখেছেন যে সমাজ সচেতনতা প্রোগ্রাম, হাম্পা পরিবারের পক্ষ থেকে দুস্থ পরিবারের জন্য বস্ত্র বিতরণ। মানে এইখানে যে প্রোগ্রামটা রেখেছে সমাজ সচেতনতা প্রোগ্রাম, হাম্পা পরিবারের পক্ষ থেকে দুস্থ অসহায় পরিবারের বস্ত্র বিতরণ। এই সমস্ত বিভিন্ন এলাকার মানুষ যদি এইরকম সাবিরদাদের মতো বিভিন্ন বিনোদনমূলক প্রোগ্রামের পাশাপাশি যদি এরকম সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম রাখি, তো আমি হাম্পা পরিবারের চেয়ারম্যান হিসেবে বলছি, আমি মেহেদী হাসান অবশ্যই আমি যথাসাধ্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব এবং তাদের পাশে এসে দাঁড়াবো ইনশাল্লাহ। আর একটা কথা, আমাদের পশ্চিমবাংলার প্রত্যেকটি ব্লকে হাম্পা পরিবারের পক্ষ থেকে একটা করে কমিটি করা হচ্ছে, ব্লক ওয়াইজ 33 জন এবং অঞ্চল ওয়াইজ 17 জন করে। এছাড়া পৌরসভাতেও আমরা কমিটি করব যারা গরিব দুস্থ মানুষের পাশে এসে দাঁড়াবে, বিপদে সাহায্য করবে। আমি একটা বিষয়ে আপনাদেরকে অবগত করছি, মানে গরিব মানুষরা সত্যি সমস্যায় আছে। আমরা হয়তো খেয়াল করি না, অনেক সময় দেখি আমরা বাজারে গিয়ে দেখি মানে পেঁয়াজ আলু বা শাকসবজি যারা কিনতে যায় না, অনেক সময় এত দাম করে দেখে আমাদের মানে সত্যি কষ্ট লাগে। তাদের কি মনে হয় না যে এই 30 টাকা 35 টাকার কিলো আলুটা খেতে, তারা কিন্তু কোথায় 15 টাকা 16 টাকা 10 টাকা এই সমস্ত আলু থেকে বাছাই করে। এগুলো কি আমাদের একটু ভাবা উচিত। আর একটা কথা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, বাজারে সেলুন আছে, আমাদের একটু দাড়ি কাটার প্রয়োজন পড়লো আমরা সেলুনে দাড়ি কাটলাম না, বাড়িতে গিয়ে আমরা দাড়ি রেখে নিলাম। জুতোটা ছিঁড়ে গিয়ে যে সেলাই করতে হবে, বাড়িতে গিয়ে আমরা একটা সুই সুতো দিয়ে সেলাই করে নিলাম। এগুলো করছি মানে কিন্তু ওই সেলুনওয়ালা এবং যে জুতো সারাইওয়ালা ওদেরও বাড়িতে সংসার আছে, বাচ্চা আছে, ওদের কথাও ভাবতে হবে। এটা আমরা ওদের হক যেন এরকম ভাবে নষ্ট না করি। এই নতুন হাট ব্যবসায়ী সমিতির যে উদ্যোগ, এই উদ্যোগের মাধ্যম দিয়ে কিন্তু আমরা এই বিগত বছরের ন্যায় এবছর কিন্তু আমরা ঘোড়াছাড়া দিতে পেরেছি। এবং যে ব্যবসায়ীদের যে উদ্যোগ, এই উদ্যোগটা কিন্তু সর্বপ্রথম কিন্তু ওরাই আমাদের দেখিয়েছে যে অনুষ্ঠান দিতে হবে। কি অনুষ্ঠান? যে একটা ঐতিহ্যবাহী ঘোড়াছাড়া, সেই ঘোড়াছাড়ার মাধ্যম দিয়ে যে একে অপরের ভ্রাতৃত্ব বন্ধন, সেই ভ্রাতৃত্ব বন্ধন পরস্পরের মধ্যে কিভাবে অটুট থাকবে, সেটাই কিন্তু আমরা দীর্ঘ 14 বছর ঘোড়াছাড়ার মাধ্যম দিয়ে কিন্তু আমরা দেখে এসেছি।
তার জন্য আমরা নতুন হাট ব্যবসায়ী সমিতিকে আমরা থ্যাঙ্কস জানাচ্ছি। সেই সঙ্গে আমাদের ঘোড়া ছাড়ার দুদিন ঘোড়া দৌড় প্রতিযোগিতা হবে। দুদিনের সর্বমোট কিন্তু আমাদের পুরস্কার থাকছে না 1 লক্ষ টাকার কাছাকাছি, এবং সান্ত্বনা পুরস্কার প্রত্যেক ঘোড়া পিছু যে সমস্ত ঘোড়া মালিক ঘোড়া নিয়ে আসবেন, সেই সমস্ত ঘোড়াকে যারা প্রাইজের মধ্যে ঢুকতে পারবেন না তাদেরকে আমরা সান্ত্বনা স্বরূপ 350 টাকা করে আমরা দিয়ে দেবো। মানে এখান থেকে বলে দাও তারিখটা ভালো। আচ্ছা, তারিখটা 24-25 জানুয়ারি শুক্রবার ও শনিবার। এবং পদ নির্দেশ, যদি কেউ মনে করে জয়নগর থেকে, জয়নগর শিয়ালদা টু লক্ষ্মীকান্তপুর লোকাল, জয়নগর নামিয়া অটো বাস বা টেকা ধরে নতুন হাটে নামিয়া পার্শ্বস্থ ময়দান, এবং যদি জামতলা বা ক্যানিং যদি হয়ে কেউ আসে, জামতলা হয়ে পিওনাথের মোড় টু নতুন হাটে নামিয়া পার্শ্বস্থ ময়দান। এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে বিভিন্ন অনুষ্ঠানে আমাকে যদি ইনভাইট করেন আমি আসব এবং তাদেরকে যথাসাধ্যভাবে সহযোগিতা করার চেষ্টা করব, এবং গরিব দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য যারা আগ্রহী আছেন তারা এইরকম ভাবে আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন। বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রোগ্রামে যদি আমাদের কোনো হেল্প লাগে আপনারা বলবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। এইটুকু বলে আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।